জুলাই চার্টার হয়েছে সেটা কিন্তু গণভোটে হওয়ার পরেই হাটা পাশ করলে এটা কার্যকর হবে। 5%টা ম্যান্ডেটরি করা হয় নাই। সেটা হচ্ছে যে মোটিভেশন থাকবে যে 5% নারী যাতে উচ্চ কক্ষে দেওয়া হয়। এটা কিন্তু উচ্চ কক্ষের ব্যাপারে সুনির্দিষ্ট হয়ে লেখা আছে। তারপরে দীর্ঘ আলোচনা করে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের যে মূল্যবোধ, এই সব কিছুকে সামনে রেখেই এটাকে ম্যান্ডেটরি করা হয় নাই। সব দলই একমত হয়েছেন যে আমরা আগামী পার্লামেন্টে অর্থাৎ নেক্সট পার্লামেন্ট যেটা হবে সেখানে যাতে 5% দেওয়া হয়। কোনো প্রার্থী সিলেকশনের ব্যাপারে আমাদের একটা নিয়ম আমরা ফলো করি, সেটা হচ্ছে যে আমরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে পরামর্শ নেই। পরামর্শের আলোকে আমরা প্রার্থী ঠিক করে থাকি। এক্ষেত্রে আমরা পুরুষদের ক্ষেত্রে আমাদের তো কেউ কোনো প্রার্থী হতে পারেন না, নারীরাও সরাসরি বলতে পারেন যে আমি প্রার্থী হতে চাই, এটা আমাদের দলের একটা ঐতিহ্য। পুরুষের ক্ষেত্রে পরামর্শের আলোকে যার সিদ্ধান্ত আসে তিনি মানতে বাধ্য, কিন্তু নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না, যেহেতু তিনি তার পরিবার তার বাস্তবতাকে সামনে রেখে তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা। অনেকেই রাজনীতিতে আসতে চান কিন্তু ইলেকশনে আসতে চান না। তো আমরা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, একসময় যেটা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে তো একসময় 15টা ছিল, তারপর 25টা হয়েছে, 35টা হয়েছে, এখন 50টাতে আসছে। তো এইভাবে আস্তে আস্তে নারীদের আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জবে আসছেন, বিভিন্ন পেশায় আসছেন, রাজনীতিতে আসছেন, সামনে নির্বাচনেও আসবেন আমরা আশা করছি। এই ডেভেলপমেন্টটা হচ্ছে, সামনে দেখবেন ইনশাল্লাহ। যেমন আমাদের 40%-এর উপরে হচ্ছেন আমাদের টোটাল ম্যান পাওয়ারের মধ্যে নারী। এটা অন্য দলে আমার মনে এতটুকু নাই। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি, যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে আছে, যে 9 জন যেখানে মেম্বার থাকবেন পুরুষ, আমরা বলেছি যে 9 জন মহিলা মেম্বারও থাকা উচিত। যেহেতু দেশের অর্ধেক নারী, তাদের সেবার জন্যে নারীরা সমান সংখ্যক হওয়া উচিত। ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে। আমরা কি নারীদেরকে পরিবেশ দিতে পেরেছি? এই সমাজ তো পারে নাই। তাদের নিরাপত্তা, তাদের চলাফেরা, তাদের ক্ষেত্রে যে এনভায়রনমেন্ট সামগ্রিকভাবে হওয়া উচিত, সেটা তো আমরা এখন এনশিওর করতে পারি। আমাদের দলের একদম তৃণমূল থেকে আরম্ভ করে শীর্ষ পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব হচ্ছে 40%-এর বেশি। আমাদের একদম অ্যাপেক্স বডি যেটা, সেটা থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সুরা যেটা, বা আরও টায়ারেও 40% আমাদের না। সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা, এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি। কি জামাত ইসলামীর পক্ষে এখন নারীদের অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি। গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহর, সমস্ত দেশে নারীদের এবং বিশেষ করে তরুণ যুবক যুবতীদের, ছাত্রছাত্রীদের এটা বিরাট সমর্থন। এই আমাদের ধারণা এইটার কারণেই একটি বড় দল এই সমস্ত আচরণগুলো তারা করছেন গিয়ে নারীদেরকে ভয়ভীতি দেখানো, তারা যাতে এই রাজনৈতিক কার্যক্রমে, নির্বাচনী কার্যক্রমে যাতে তারা না আসতে পারেন, ভয়ভীতি পেয়ে যাতে তারা ঘরে বসে থাকেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাংলাদেশে 24 আমাদেরকে শিখিয়েছে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে কীভাবে স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের নারীরা এখানে অগ্রভূমিকা পালন করেছেন।